আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে দেখতে আমাদের মাস থেকে রমজান মাস চলে গেল, পবিত্র ঈদ উল ফিতরও কিন্তু চলে গেল। তো আজকে সবার জন্য খিচুড়ি রান্না করব। তো খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিছি মসুর ডাল, অ্যাঙ্কার ডাল আর ভাতের যে মোটা চালটা আছে সেটা নিয়ে নিছি। তো মোটা চালের খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা হয়। আর আমি আজকে যেভাবে খিচুড়িটা রান্না করব, এই খিচুড়ির রেসিপিটা যদি আপনারা ফলো করে খিচুড়ি তৈরি করেন, তাহলে কিন্তু এক হাঁড়ি খিচুড়ি কিন্তু চোখের নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি যে মোটা চালটা নিছি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি আমি অ্যাঙ্কার ডাল আর মুসুর ডাল। আপনার চাইলে কিন্তু এখানে আরও ডাল ইউজ করতে পারেন। খিচুড়িতে ডালের পরিমাণ যত বেশি হবে খিচুড়ির টেস্ট কিন্তু আরও বেশি হবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি বেগুন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর আলু কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। তো আমার কাছে যতটুকু ছিল ততটুকু দিয়ে কিন্তু আমি করার চেষ্টা করছি। তো আমি এখন ডাল এবং চালগুলো একসাথে করে ভালো করে ধুয়ে নিব। তো প্রথমে চাল দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি অ্যাঙ্কার ডালগুলো, এরপর দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। তো দুইটা ডাল এবং চাল একসাথে দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিব। এখন আমি চাল ডালগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি খুব ভালো করে চাল ডালগুলো ধুয়ে নিব। তো দেখুন আমার কিন্তু চাল ডালগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে, একদম পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন এখানে এক এক করে সব কিছু অ্যাড করে নিব। এখন দিয়ে দিচ্ছি আলু এবং বেগুনের টুকরোগুলো। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি কিন্তু মশলাগুলো হাত দিয়ে দিলাম, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন অথবা চামচ দিয়েও দিতে পারেন। তো আমার কাছে হাত দিয়ে দিলে কমফোর্টেবল মনে হয়, তার জন্য আমি হাত দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো ভালো করে কচলিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ চিড় করা, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিছি। এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এভাবে খিচুড়িটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় আর সবাই কিন্তু চেটে পুটে খায়। তো খিচুড়িটা কিন্তু আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিছি। এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। তো খিচুড়িতে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিছি, যেহেতু আমি লেটকা খিচুড়ি রান্না করব সেহেতু পানির পরিমাণটা বেশি দিতে হয়, আমি কিন্তু বেশি দিছি। তো দেখুন আমি পাতিলের কান্তা বরাবরটা পানিটা দিয়ে দিছি। তো এখন আমি পাতিলটা চুলার উপর বসিয়ে দিব। তো আমার খিচুড়িটা কিন্তু বলক উঠে গেছে। তো দেখুন বলক উঠতেছে। তো খিচুড়িতে বলক ওঠার পরে এভাবেই কিন্তু একটু পরপর নাড়াচাড়া দিয়ে নেবেন, তাহলে খিচুড়িটা নিচে কিন্তু পোড়া ধরবে না। আর যদি নাড়াচাড়া না দেন, অনবরত যদি বলক উঠতে থাকে, তাহলে কিন্তু নিচে দিয়ে পোড়া ধরবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন
আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু বলক উঠতেছে। তো আর কিছুক্ষণ জাল দিলে কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে। তো দেখুন আমি আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমার খিচুড়ির পানিটা ঘন হয়ে আসছে, বুট বুট করতেছে। তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে আসছে। আমি এখন খিচুড়িটা নামিয়ে নিব। নামিয়ে তারপর হচ্ছে খিচুড়িটা আমি তেলে বাগার দেব 5 ফোড়ন দিয়ে। তো কড়াইতে আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আগে বসিয়ে রাখছিলাম, গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে যখন হালকা বাদামি রং হয়ে যাবে পেঁয়াজের কালারটা, তখন 5 ফোড়নটা দিয়ে দিতে হবে। তো দেখুন আমার পেঁয়াজের রং কিন্তু হালকা বাদামি হয়ে গেছে, এর জন্য এখন আমি 5 ফোড়নটা দিয়ে দিতেছি। খিচুড়িতে 5 ফোড়ন দিলে খিচুড়ির ঘ্রাণ অনেক সুন্দর হয়, ঘ্রাণটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, আর হচ্ছে খাওয়ার জন্য কিন্তু মন আকর্ষণ করে। তো দেখুন এখন কিন্তু হয়ে গেছে আমার বাগার দেওয়াটা। তো এখন হচ্ছে আমি এটা খিচুড়িতে ঢেলে দেব। তো আমি খিচুড়িতে কিন্তু ঢেলেছি, দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে। তো এখন আমি তেল বাগার দেওয়া খিচুড়িতে যে ঢেলে দিয়েছিলাম সেটা হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতেছি বাগারগুলোকে, যাতে পুরোটা খিচুড়ির সাথে মিশে যায় এবং টেস্ট যাতে আরও বেশি হয় তার জন্য। তো আপনারা যদি আমার এই রেসিপিটি এভাবে ফলো করেন, তো আশা করি আপনাদেরও এক পাতিল খিচুড়ি কিন্তু চোখের পলকেই শেষ হয়ে যাবে, যেরকমটা আমার হয়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।